নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দারুণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো দই পরোটা। তো তোমরা বাড়িতে অনেক রকম পরোটাই তৈরি করো, কিন্তু দই পরোটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, একদম নতুনত্ব স্বাদে। তো এখানে পরোটা বানানোর জন্য দেখো কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ নিয়েছি। তো আমার সঙ্গে থেকে তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি রেসিপিটা দেখার পর তোমাদের বেশ ভালো লাগবে, আর তোমরা এটা বাড়িতে তৈরিও করতে পারবে। প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব, তোমরা আমার সঙ্গে থাকো। তো দেখো, প্রথমে আমি দই নিয়ে নেব। আর এই দইয়ের পরিমাণটা কেমন নিতে হবে, যদি 300 ময়দা নাও তাহলে তোমার 100 গ্রাম দই লাগবে। তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, তোমরা এই মাপে নেবে। প্রথমে দইটা দিয়ে দেবো, এবারে দিয়ে দেবো 2 চামচ চিনি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, দইটাকে কিন্তু চিনি আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর চিনি আর লবণ কিন্তু একদম গলে গেছে। তো এরকম যখন গলে যাবে তখন ময়দা দিয়ে দেবে। তো এবার ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। তো আগেই কিন্তু আমি জল দেবো না, দইটা আগে ভালো করে মেখে নেব ময়দার সঙ্গে। তো দেখো, দই দিয়ে ময়দাটাকে এত সুন্দর করে মেখেছি, দেখো ঝুরঝুরে মতন হয়ে গেছে। তো এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো দেখো, ময়দাটা মেখে নিয়েছি, আর এটা দেখো একদম কিন্তু নরমও হবে না বা শক্তও হবে না। তো এবার একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো দেখো, ময়দাটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দেবো। তো দেখো, 15 মিনিট মতো হয়ে গেছে। এখন ঢাকা খুলে আমি আরেকটু মেখে নেব। তো দেখো, ময়দাটা কিন্তু একদম সফট হয়ে গেছে। তো দেখো, ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, এবার আমি লেচি কেটে পরে বেলবো। তো দেখো, সব লেচিগুলো কমপ্লিট করে নিয়েছি, এবার আমি এক একটা করে পরোটা বেলে নেব। তো দেখো, এই লেভেলের করে বেলে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি আর একটু গাজর কুচি, দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে। এবারে আরেকটু বেলে নেব।
তো দেখো সব পরোটাগুলো বেলে নিয়েছি, এবার আমি এক এক করে পরোটাগুলো ভেজে নেব। তো দেখো এই পরোটা আমার ভাজা হয়ে গেছে, এটা তুলে নিয়ে বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেব। দেখো কি দারুণ লাগছে দেখতে। তো বন্ধুরা দেখো আমার দই পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে, আর পরোটাগুলো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু দেখতে যেমন লোভনীয়, খেতেও বেশ ভালো। তো দেখো একটা পরোটা তোমাদের ছিঁড়ে দেখাই। তো বন্ধুরা দেখলে তো কত সহজভাবে আমি দই পরোটাগুলো বানিয়ে ফেললাম, আর এই দই পরোটা কিন্তু খেতে ভীষণই টেস্টি। তো তোমরা কিন্তু সকাল বিকেল টিফিনের জন্য এই পরোটাগুলো তৈরি করতে পারো, বা বাড়িতে আত্মীয় স্বজন আসলে কিন্তু স্পেশাল হিসেবে এই পরোটা তোমরা মেনুতে রাখতে পারো। দেখবে সকলেই পছন্দ করবে এই পরোটাগুলো। আর আমি যেভাবে তৈরি করেছি তোমরা বাড়িতে সেম ভাবে তৈরি করবে, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর এই পরোটার সঙ্গে তোমরা আলুর দম, ঘুগনি অনেক কিছুর সঙ্গে তোমরা খেতে পারবে। আর এইসব রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আবার পরবর্তী এরকম নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।